الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا جوري بندر هوا উড়িয়া যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায় صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুসানবী তোর পাহাড়ে জুতা উলার দেশপান আমার নবীর ছোটার ধুলায় আর কুরসি সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان مطلع خورشید عشقش سینہ سجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صفاته صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস, রমজান মাস শেষ করে মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবসে আল্লাহর ঘর মসজিদে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে আবিবাগে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের দরবারে আকাশ বাতাসকে বুলন্ডিত করে হৃদয়ের সবটুকু উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে আদর করে বানাইলাম, এত যত্ন করলাম, আমার এই বান্দার থেকে কোনো কিছু চাওয়ার নাই। বান্দা শুধু তার ইবাদত বন্দেগী আমার কাছে শুধু তার সমস্ত কিছু সঁপে দিবে, তার ইবাদতের স্রষ্টা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাবে। শুধু এইটুকু কারণেই আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীর দাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি একটি মশার ডানা পরিমাণও যদি থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যেভাবে করে অন্যায় কাজ, যেভাবে করে খারাপ কাজ, জাহিলি যুগের মতো করে যেইভাবে করে মানুষ অন্যায় খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে অনেক আগেই পৃথিবীকে শেষ করে দিতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দয়া করে, মায়া করে এই পৃথিবীতে তার ইবাদত করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মাকবুল বান্দা হিসেবে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি। আমরা গত বছর যেই ঈদের আগের মৌসুমকে লক্ষ্য করে, বিশেষ করে চাঁদ রাতকে লক্ষ্য করে যেইভাবে আতশবাজি, যেইভাবে বোমাবাজি আমাদের ছেলে সন্তানরা খারাপ কাজের সাথে উৎসাহিত হয়ে যেভাবে করত, বহু গুণে এই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হয়তো দিনের বুঝ দিয়েছেন। হয়তো আপনাদের কারণে, আপনাদের সন্তানদের পরিচালনার কারণে হয়তো সেই বিষয়গুলো অনেক গুণে কমে এসেছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এমন একটা দিন দেখতে চাই যে ঈদের ভিতরে কোনো গান থাকবে না, কোনো বাজনা থাকবে না, থাকবে না কোনো ঢোল, থাকবে না কোনো বেহায়াপনার কাজ, থাকবে না বড় বড় বোতল খাওয়ার মতো বড় বড় কাজ, থাকবে শুধু আল্লাহর শুকরগুজারি করা, থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় অবনত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনে চলা। খুশি হব, আনন্দিত হব, তবে সেই পন্থাগুলো, খুশির পন্থাগুলো, আনন্দিত হওয়ার পন্থাগুলো রাসূলের তরিকায় আনন্দিত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে যেভাবে উদযাপন করতেন, তার সাহাবায়ে কেরাম, যুগ যুগ করে আউলিয়া কেরাম যারা যেইভাবে যেই পথে চলে গেছেন, সেই পথে সেইভাবেই আমরা এই দিনটিকে উদযাপিত করব। শরীয়তের শ্রেষ্ঠ একটি দিনকে আমরা কোনোদিন নস্যাৎ হতে দিব না। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আরও সুন্দর হবে, আরও সুখময় হবে, এই আশা ব্যক্ত করে আমরা আল্লাহর কাছে দোয়া করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন, সকলে বলি আমিন। মানুষ এই পৃথিবীতে কত কিছুই না করে, ধন সম্পদ যা কিছু করে সামান্য মাত্র কিছু সময়ের জন্য। গত জুমায় বলেছিলাম, বনি ইসরাইলের মানুষগুলো যদি দেখতো যে এই জামানার মানুষগুলো তারা বিশাল অট্টালিকা তৈরি করে, বিশাল কালো টাকার পাহাড় তৈরি করে ফেলে মাত্র 60 থেকে 70 বছর 80 বছরের হায়াতের জিন্দিগিতে, অথচ তারা মনে করতো এইভাবে যে যখন 60 বছর 100 বছর 80 বছর যেই মানুষের জিন্দিগি হায়াত হবে, সেই মানুষগুলো তো পৃথিবীতে শুধু হেঁটে আর ঘুমিয়েই শেষ করে দিবে, তারা ঘর বাড়ি বানাবে না, তারা অন্য কিছু তৈরি করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই স্বল্প সময়ের ভিতরেও এই দুনিয়ার সকল কাজকে আমরা প্রাধান্য দিয়ে আখিরাতকে মাকসাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া তাআলা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা অনন্য নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধনী বানান, কাউকে ফকির বানান, কাউকে আবার কোটি কোটি টাকার মালিক বানান, কাউকে আবার সেই সাম্রাজ্যের বিশাল সাম্রাজ্যের অধিপতি বানিয়ে দেন। আবার ওই যে কথায় আছে, সকালবেলার ধনীর দুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে এত বড় সাম্রাজ্যের অধিপতিও বানাতে পারেন, আবার সেই একই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার ফকিরও বানাতে তার সময় লাগে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদের নেয়ামত দান করেছেন, আমাদের উচিত সেই সম্পদের যথাযথ ব্যবহার করা, সেই সম্পদের যথোপযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে সেই সম্পদকে পরিচালনা করা। সম্পদকে যখন কুক্ষিগত করে রাখব, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে যাদেরকে সম্পদ দেন, অভাব দেন, অনটন দেন, লাঞ্ছিত করেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করার জন্য করেন। দেখি কারো কারো জন্য সম্পদ বোঝা হয়ে দাঁড়ায়, হয়তো সেই সম্পদ দ্বারা বান্দা আল্লাহ চান যে এই বান্দা সম্পদ দ্বারা পরীক্ষা দিয়ে। আবার কারো কোনো বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করেন যে সে সম্পদ দিয়ে পরীক্ষা দিবে না, তবে সে অভাব অনটনের ভিতরে আল্লাহর সাথে পরীক্ষা দিবে। আল্লাহর পরীক্ষার হলের ভিতরে থেকে এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হলের মতো করে। পরীক্ষার হলের ভিতরে যেভাবে করে মানুষ পরীক্ষা দেয়, মানুষ সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেউ সম্পদ দিয়ে, কেউ অভাব দিয়ে, কেউ অনটন দিয়ে লাঞ্ছিত হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাই নেওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন। সম্পদ এক অনন্যতম নেয়ামত। এই নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না, কিন্তু সম্পদ আজকে দুনিয়ার দিকে তাকালে যাদের সম্পদ হয়, দেখা যায় সম্পদের সাথে সাথে মানুষের অহংকার বৃদ্ধি পায়। মানুষের অহংকারের সাথে সাথে এমন কিছু খারাপ কাজের সাথে কিছু কিছু মানুষ যুক্ত হয়ে যায়। সম্পদের কারণে মানুষ দুনিয়াকে চোখে দেখতে পায়, আখেরাতকে দেখতে পায় না, আখেরাতের কথা ভুলে যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক স্বপ্নে দেখেছিল। তিনি বলেছিলেন, আমি একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের বিষয়টা হলো এমন যে আমাকে একটি বাঘ তাড়া করতেছে, আর এই বাঘটি যখন তাড়া করলো আমি হঠাৎ করে দৌড়ে গিয়ে একটি গাছের উপর উঠলাম। যখন গাছের উপর উঠলাম, একটা ডালের উপরে বসলাম, তাকিয়ে দেখি নিচে একটা গর্ত, গর্তের ভিতরে দুইটা সাপ খেলা করতেছে। যদি আমি এখান থেকে লাফ দেই, সাথে সাথে গর্তের ভিতরে পড়ে যাব, আর গর্তের ভিতরে বসে আমাকে সাপ দুইটা ধ্বংসন করে বেড়ে ফেলবে। গাছের নিচে যদি নেমে যায়, বাঘ আমাকে আক্রমণ করবে। সব কিছু চিন্তা করে হঠাৎ করে তাকিয়ে দেখে যেই ডালের উপরে বসেছে, ডালের গোড়ায় দুইটা ইঁদুর বসে বসে কাটতেছে, একটা সাদা ইঁদুর, একটি কালো ইঁদুর। এই দুইটা ইঁদুর ডালটাকে কর্তন করতেছে। ওই লোকটা তখন মহা চিন্তায় পড়ে গেলেন
কি বিপদ, কি মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন কথায় আছে, যার বিপদ আসে চারদিক থেকে বিপদ আসে। এইভাবে করে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কাছে যে স্বপ্নের কথা বলতেছিলেন, ওই লোক বলতেছিলেন, এমনি সময় আমি একটু উপরের দিকে তাকিয়ে দেখলাম আমার মাথার উপরে মৌমাছির একটা মধুর চাক। মা একটু যদি লাড়াচাড়া করি মৌমাছির মধুর চাকে গিয়ে ওই মৌমাছি আমাকে আদর করে দিবে। এজন্য সে অত্যন্ত ভয়ে আছেন। হঠাৎ করে এই সব কিছু, এত ভয়, এত চিন্তা, যেই দিকে যাবে সেই দিকেই বিপদ। তা সত্ত্বেও হঠাৎ করে ওই মৌমাছির মধুর চাক থেকে এক ফোঁটা মধু যখন নিচে পড়তেছিল, হঠাৎ করে ওই লোকটি হা করে জিহ্বা দিয়ে এই মধু ফোঁটা খেয়ে ফেলেছেন। এই মধু ফোঁটা খাওয়ার সাথে সাথে তার নিচের বাঘের কথা তিনি ভুলে গেছেন, নিচের গর্তের ভিতরে যে দুইটা সাপ রয়েছে এই সাপ দুইটার কথা ভুলে গেছেন, যেই ডালের উপরে বসে আছেন এই দুইটা ইঁদুর কাটতেছে ইঁদুরের কথা ভুলে গেলেন, মৌমাছি আল দিবে, মৌমাছি আদর করবে, এই মৌমাছির কথা ভুলে গেলেন। সব কিছু ভুলে গিয়ে সে ওই এক ফোঁটা মধুর আশায় সে জিহ্বাকে আগায় দিছে। তখন এই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা আর কিছু না, এটা আপনার জীবনের চরম বাস্তবতা। আপনাকে যেই বাঘটা লড়াই করতেছিল, তারা করতেছিল, সেই বাঘটা আর কেউ নয়, এই বাঘটা হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আপনি যেই গাছটার উপর উঠেছিলেন এই গাছটার নিচে যে গর্তখানা দেখেছিলেন এই গর্তটা হলো কবর। এই কবরের ভিতর আপনার যে দুনিয়ার লোভ লালসা নিয়ে আপনি পড়বেন, কবরে যাওয়ার সাথে সাথে এই লোভ লালসা সম্পদ এই সাপে পরিণত হয়ে যাবে। আবার আপনি যেই গাছের উপরে দেখছিলেন দুইটা ইঁদুর কাটতেছে, এটা হলো আপনার হায়াত, এই ডালটা হলো আপনার হায়াত। ইঁদুর দুইটা কর্তন করতেছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, একটা দিন আর একটি রাত হিসেবে আপনার ডালকে, জীবনের নামক হায়াতকে একটু একটু করে কর্তন করে ফেলতেছে। এই সব কিছু ভুলে গিয়েও যেই মানুষটা ওই এক ফোঁটা মধুর আশায় সব কিছু ভুলে যেতে পারে, এই মধুটা হলো দুনিয়া। মানুষ দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যায়। এই মানুষের অনন্তকালের একটা জীবন সামনে রয়েছে, সব কিছু ভুলে গিয়ে সামান্যতম এক ফোঁটা মধুর পিছনে ঘুরে ঘুরে মানুষের জীবনকে শেষ করে দিতেছে, কালা চুলকে পাকা করে দিতেছে, মানুষ সাদা চামড়াকে কালো করে দিতেছে, এরপরে পরিষ্কার মসৃণ চামড়াকে সে কুচকে ফেলতেছে, সব কিছু করতেছে, সমস্ত ব্যস্ততা সব কিছু ওই এক ফোঁটা মধু নামক পৃথিবীর জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছুর মোহ মায়া ত্যাগ করে আল্লাহর দরবারে যাতে আমরা আল্লাহর দেখানো পথেই চলতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর জন্য সম্পদকে দিয়েছেন, এই সম্পদ কারোর জন্য গলার কাটা হয়ে যায়, আবার কারোর জন্য এই সম্পদ ইসলাম এর খেদমত, মুসলমানদের খেদমত করার অনন্যতম এক উপাদান হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের পরীক্ষার জন্য মানুষকে প্রেরণ করেছেন, কারোকে সম্পদ দিয়ে পৃথিবীর জমিনে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ থেকে বঞ্চিত করে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে উল্লেখ করেছেন, 15 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আমি মানুষকে যখন পরীক্ষা করার জন্য চেষ্টা করি, পরীক্ষা করতে চাই, তখন তাকে সম্মান দেই, তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে চাই। মানুষকে সম্পদ এবং সম্মান দিয়ে পরীক্ষা করতে চান, অথচ সেই মানুষ কি মনে করে, তারা বলে বেড়ায়, ফায়াকুনু রব্বি আকরামান, আমার আল্লাহ, আমার রব আমাকে সম্পদ দিয়ে, সম্মান দিয়ে সম্মানিত করেছেন। মানুষ ভুল বোঝে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়ে, সম্মান দিয়ে মনে হয় সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আমাকে সম্পদ দিয়েছেন। অথচ মানুষ যেটা মনে করে, আল্লাহ বলতেছেন
অন্য কথা আল্লাহ বলতেছেন মানুষকে আমি সম্পদ দেই তাদেরকে পরীক্ষা করার জন্য। আমি যখন মনে করি সেই লোকটা পরীক্ষা করব একটা লোকের জন্য, তাকে সম্পদ দিয়েই পরীক্ষা করাটা উত্তম হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোককে সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য বলেন। মানুষ সম্পদ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতই না ভালোবাসেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষ ভালো পথে ব্যয় করে নাকি খারাপ পথে ব্যয় করে, মানুষ হালাল কাজে ব্যয় করে নাকি হারাম কাজে ব্যয় করে। মানুষকে যখন সম্পদ দেয়, ঈদের সময় মানুষ সম্পদ পায়, বোনাস পায়, ঈদ বোনাস পেয়ে বান্দা দেখে আল্লাহর পথে ব্যয় করে নাকি ঈদের আগে সাউন্ড ভাড়া করে গানের পার্টির ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার টাকাকে দেখতে চান তিনি ভালো পথে ব্যয় করেন নাকি খারাপ পথে ব্যয় করেন, সেই পরীক্ষা করার জন্য সম্পদ দিয়ে থাকে। কারুনের সম্পদের ব্যাপারে আমরা সবাই জানি, কারুনের এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। কারুনকে হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন কারুন তোমার সম্পদের যাকাত দাও, তখন কারুন সাথে সাথে সম্পদের যাকাত তো দেন নাই। হযরত মূসা আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত হয়ে মূসা আলাইহিস সালামের জন্য একজন খারাপ নারীকে তিনি ভাড়া করলেন। খারাপ নারীকে যখন তিনি ভাড়া করলেন, খারাপ নারীকে বললেন তুমি মানুষের জনসম্মুখে গিয়ে এই মূসা আলাইহিস সালামের ব্যাপারে তুমি অপবাদ দিবে, তুমি বলতে থাকবে আমি মূসার সাথে জেনা করেছি, আমি মূসার সাথে খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছি। এই জন্য কারুন যখন শিখাই দিল যে মূসা আলাইহিস সালামকে যখন এই অপবাদ দিবে, জনসম্মুখে গিয়ে মূসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিবে, খারাপ কথা বলবে, কারুনের শেখানো ভাষায় যখন ওই খারাপ মহিলা যখন মূসা আলাইহিস সালামকে অপবাদ দিলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে গজব নাজিল হয়ে গেল। কারুন সম্পদ সহ সাথে সাথে মাটির ভিতরে ডাবতে লাগলেন। হাদিস শরীফের ভিতরে আছে কারুন তার সম্পদ সহ কিয়ামত পর্যন্ত মাটির ভিতরে ডাবতে থাকবে। এইভাবে করে সম্পদ, যদি সম্পদ দিয়েই ভালোবাসতেন আল্লাহ, তাহলে কারুনকে আল্লাহ অনেক বেশি ভালোবাসতেন। কারুন ভালোবাসার সর্বোচ্চ একটা মাত্রায় তিনি চলে যেতেন, অথচ কারুনকে আল্লাহ এত সম্পদ দিলেন। মুফাসসির ঐতিহাসিকগণ বলেন যে কারুনের এত সম্পদ যে তার লকবের যে চাবিগুলো বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। কত সম্পদ আল্লাহ দিয়েছিলেন এই কারুনকে, চিন্তা করা যায় না, ভাবনাও করা যায় না। এত সম্পদ দিয়ে কারুনকে যখন বলা হইল, মূসা আলাইহিস সালাম বললেন যে কারুন তোমার সম্পদের যাকাত দাও, সাথে সাথে যাকাত তিনি কিন্তু সহ্য করতে পারলেন না। আল্লাহর পথে ব্যয় করবেন, সহ্য করতে পারলেন না। সামান্য কিছু টাকা ব্যয় করবেন, সহ্য করতে না পেরে বরঞ্চ জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের উপর অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ নারীকে ভাড়া করে ফেললেন। এই অপবাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের নিচে তাকে দাবিয়ে দিলেন। হাদিস শরীফের ভিতর আছে কিয়ামত পর্যন্ত কারুন এভাবে করে করে জমিনের নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ তাকে ফেলে দিবেন। এজন্য জমানার পয়গম্বরের উপর আঘাত ফেলতে পারে শুধুমাত্র সম্পদের লোভের কারণে। আজকে মানুষ, আমাদের ভিতরেও কিন্তু এই অভ্যাসগুলো রয়েছে। আপনাকে যদি বলা হয় এত সম্পদ, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু যখন বলা হয় মসজিদ মাদ্রাসার পাশে আসি, দেখা যায় আমার পকেট ফাঁকা। 100 টাকার নোট নিয়ে যদি আমি মসজিদে আসি, আমি কতই না বড় লোক মনে হয় আমাকে। আর যদি 100 টাকা নিয়ে ওই শপিং মলে চলে যায়, আমাকে খুব গরিব মনে হয়। দুনিয়ার নিসাবটা কতটা খারাপ যে 100 টাকা নিয়ে আমি লজ্জাবোধ করি আমি শপিং মলে যেতে, অথচ মসজিদে যেতে 100 টাকা মনে হয় যেন আমি বিশাল কোটি কোটি টাকা নিয়ে আমি মসজিদে প্রবেশ করে ফেলেছি। এই জন্য মানুষের এই টেন্ডেন্সি তাদের থেকে কিন্তু আমাদের কম না। ওই আযাব কিন্তু আমাদের উপরেও আসার কথা ছিল, কিন্তু সেই আযাবগুলো আসে না কেন? একমাত্র আমার আপনার নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আসেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদেরকে দোয়া করেছিলেন উম্মতদের জন্য, যাতে ওই নবীর উম্মতদের মতো করে এভাবে তাদের গুনাহগুলোকে যাতে প্রকাশ করে না দেয়। আমাদের কিন্তু অনন্যতম এক সুযোগ। মূসা আলাইহিস সালাম এভাবে করে যখন সম্পদের কথা বললেন, কারণ মানলেন না, মূসা আলাইহিস সালাম পর্যন্ত তিনি অপবাদের শিকার হলেন, অপবাদ দিলেন, লাঞ্ছিত করলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের উপর আযাব নাযিল করলেন। আবার কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেন না, তবে তাদেরকে গরিব বানান, দুনিয়ার জমিনে অল্প সম্পদের মালিক বানান, যেই সম্পদ দ্বারা দুনিয়ার জমিনে চলার জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারাহু আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে সম্পদ দেন না, কিছু মানুষকে দারিদ্রতার ভিতরে রেখে দেন, কিন্তু ওই মানুষগুলো মাঝে মাঝে মনে করে যেন এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে জুলুম করেছেন। আমি সম্পদ পাওয়ার অধিকারী ছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দেন নাই। এমন ভাবে যেন তারা বলতে থাকে, মনে হয় যেন উদাহরণস্বরূপ এক লোক নির্বাচন করলো, নির্বাচনের পরে দেখা যায় সে হেরে গেল, কিন্তু তিনি মনে মনে ভাবতেছে যে আমি নির্বাচনে আমি জিতার কথা। তখন অনেক সময় বলে, আমি তো জিতার কথাই ছিল, কিন্তু আমি হেরে গেলাম, আমার নসিব এটা ছিল না, আল্লাহ আমাকে হারাই দিয়েছে। অথচ এই দোষারোপটা যেন মানুষ পরোক্ষভাবে আল্লাহকে দিতে থাকে। মানুষ চিন্তা করতে থাকে এভাবে যে আমি সম্পদ পাওয়ার অধিকারী ছিলাম, আমি কি দোষ করেছি? আমরা কিন্তু এভাবে কথা বলে ফেলি অনেক সময়, আমি কি দোষ করেছি? আল্লাহ কি দেখে না চোখে যে আমার সম্পদ নাই, আমার পরিবার চলতে সমস্যা হয়, আমার এই করতে সমস্যা হয়, আর অমুকটি কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাদেরকে বানাই দিলেন, অথচ আমি দুনিয়ার জমিনে চলতে পারি না। আল্লাহ কি আমাকে চোখে দেখেন না? আল্লাহকে আমাদেরকে একটু সম্পদ দিতে পারে না? আল্লাহ সব দিতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে পরিসম্পদ দেন না, কারণ দুনিয়ার জমিনে তোমাকে একটু সম্পদ কম দিয়ে তোমাকেও পরীক্ষা করতে চান। আল্লাহ মানুষকে যেভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ জিজ্ঞেস করত, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো যেই ব্যাপারে যার আমলের ঘাটতি ছিল সেইভাবে চিন্তা করে এই প্রশ্নের জবাব দিতেন। কারো ব্যাপারে বলেছিলেন তুমি বেশি বেশি মানুষকে খাওয়াও, কাউকে বলেছিলেন তুমি বেশি বেশি সালাম দাও, তুমি বেশি বেশি এই নামাজগুলো আদায় করো, কেউ বলেছিলেন আমি কিভাবে সহজে আমি পার পেয়ে যেতে পারি, তুমি এই আমলগুলো করলেই সাথে সাথে পার পেয়ে যাবে, তুমি আত্মীয় স্বজনদের হক নষ্ট করবে না। এভাবে করে করে যার ভিতরে যেই আমলের ঘাটতি ছিল আল্লাহ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে তাদেরকে উপদেশ দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যার ভিতরে সম্পদ পাওয়ার পরেও সে পরীক্ষায় পাশ করবে কি করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়কে বুঝি, যিনি আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন এবং বুঝেন, এজন্য মানুষকে সম্পদ দিয়ে কাউকে পরীক্ষা করেন, আবার কাউকে বিনা হাতে ফকির বানায়ও, রাস্তার ফকির বানায়ও তাকে পরীক্ষা করেন। কিন্তু মানুষগুলো কেউ সম্পদ পেয়ে তিনি মনে করেন আমাকে মনে হয় আল্লাহ ভালোবাসে এজন্য আমাকে সম্পদ দিয়েছে, দুনিয়ার জমিনে ইসলামের পথে ব্যয় করার দরকার নাই। আবার তিনি চিন্তা করেন যে আল্লাহ আমাকে পারলে সম্পদ দিতে পারতো, কিন্তু আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, বরং এটা আল্লাহর দোষ। এজন্য মানুষ অনেক সময় মনে করে আমি সম্পদের মালিক ছিলাম, আমি সম্মান পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আল্লাহ ইচ্ছা করেই আমাদেরকে সম্পদ ও সম্মান দেন নাই। আল্লাহকে তারা দোষারোপ করতে চায়, অথচ আল্লাহর দোষ নয়, বরঞ্চ মানুষ যে সম্পদ আর সম্মান দ্বারা পরীক্ষা দেয়, যে জিনিসগুলো পায়, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পরীক্ষা মাত্র। মানুষ যখন এই কথা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা, তারা কি চিন্তা করে এমন? কখনো না। আমি কাউকে সম্পদ দেই, আবার কাউকে সম্পদ দেই না। কাউকে বিশাল অট্টালিকার মালিক বানাই, আবার কাউকে গরিব বানাই।
কাউকে ওই রোম সাম্রাজ্যের মতো, পারস্য সাম্রাজ্যের মতো অধিপতি বানায় দেয়, আবার কাউকে দিন আনে 3 বেলা খাওয়ার মতো আমি তাকে তৌফিক দেই না। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইও ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দোষারোপ কেন বান্দা আল্লাহর উপরে দিয়ে থাকে? এজন্য 4টা কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ বলছেন রিজিকের সংকীর্ণতার কারণ হলো তোমরা এতিমের সম্পদকে নষ্ট করে ফেলো। এতিমের সম্পদকে কিন্তু আমরা শেষ করে ফেলি। আমার সমাজে, আমার আত্মীয় স্বজনদের ভিতরে যার বাবা নাই, যার মা নাই, এইরকম এতিমদের সম্পদ আমরা নষ্ট করে ফেলি। কেউ জেনে নষ্ট করি, আবার কেউ না জেনে নষ্ট করি। কিন্তু না জানার পরেও অনেকের কাছে যদি এটা বলাও হয়, তারপরও কিন্তু এতিমের সম্পদ নষ্ট করতে আমরা বিন্দুমাত্র চিন্তা করি না। অনেক সময় এমনও কথা বলে ফেলি যে এই সম্পদ দুনিয়ার জমিনে সম্পদ আল্লাহ দিয়েছেন, দুনিয়ার জমিনে আমি খেয়ে যাব, আখিরাতে কি হবে না হবে সেই দিন দেখা যাবে। এভাবে করে অহংকারিতায় কথা বলে শেষ করে দেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কারণগুলো কেন দেই, তোমাদেরকে কেন লাঞ্ছিত করি, পরীক্ষা নেই। এর কারণ হলো তোমরা এতিমের সম্পদকে এক নম্বরে নষ্ট করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ দিয়েছেন, কিন্তু বান্দা বুঝে না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সব আমল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বান্দার হক আদায় করে না, এক ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠল, আর পাহাড় পরিমাণ আমল দিয়ে যখন বান্দার হক আদায় করবে না, তার স্থান জান্নাতেই হয়ে যাচ্ছিল। এমনি সময় তার কাছে যারা হক পাবে তারা সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। সাথে সাথে তারা বলতে থাকবে, আমার হকগুলো আমাকে দিয়ে যান। দুনিয়ায় বসে আমাকে যেই ঠগাইছেন, এখন আমাকে এখানে হকগুলো দিয়ে যান। তখন ওই বান্দা দেবেন, বলবেন, আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় বসে যেই সম্পদ খেয়েছি সেটা তো জমি ছিল, কারো স্বর্ণ ছিল, কারো পোশাক ছিল, কারো বস্ত্র ছিল। কারো কাছে তো এমন অনিরাপদ, আপনার ভাইয়ের সন্তান এতিম, ভাই মারা গিয়েছে, অমুক আত্মীয় স্বজন এক লোক আপনার কাছে 2000 টাকা দিচ্ছে যে এই সন্তানদেরকে কিছু ঈদের সময় কিছু কিনে দিস। কিন্তু সে ঈদের কিছু কিনে দিস, 500 টাকা তাদের কাছে হাতে ধরাই দিয়া বাকি 1500 টাকা আমার পকেটের ভিতরে ঢুকাই ফেললাম। এই এতিমের সম্পদ আমি নষ্ট করতেছি। ঈদের সময় সামান্য বকশিসটা পর্যন্ত নষ্ট করতেছি এই এতিম সম্পদের সন্তানের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বলা হবে, তখন ওই বান্দা বলবেন, আচ্ছা ঠিক আছে, দুনিয়াতে তো আমার সম্পদ খেয়েছো, আমার জমি খেয়েছো, আজকে তুমি এটা পূর্ণ করবে তোমার নেক আমল দ্বারা। তোমার যে পাহাড় পরিমাণ নেক আমল আল্লাহ দিচ্ছেন, এই নেক আমলগুলো তুমি আমাকে এর বিনিময়ে দিতে থাকো। যখন বিনিময় দিতে থাকবেন, যারা সম্পদ নষ্ট করে, অন্যের হক নষ্ট করে, দেখবেন তারা শুধু একজনের হক নষ্ট করে, বিষয়টা এমন নয়, আজ অনেক মানুষের হক নষ্ট করে। যাদের নেশা হয়ে যায়, পেশা হয়ে যায় মানুষের হকগুলো নষ্ট করা। এজন্য তারা চিন্তা করবেন যে এতিমের যখন হকগুলো দিতে পারবে না, যখন ন্যায়গুলো দ্বারা এগুলো মিটিয়ে দেওয়া হবে, এরপরে যখন পাওনাদার এখনো শেষ হয় নাই, তখন তারা বলবেন যে আজকে যেহেতু আমাকে ন্যায় দ্বারা মিটাইতে পারো নাই, তাহলে আমার গুনাহগুলোকে তুমি নিয়ে যাও। এভাবে করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের পাহাড় পরিমাণ কামানো সম্পদ, পাহাড় পরিমাণ কামানো যে নেক আমলগুলো, এই নেক আমলগুলো নিমেষেই শেষ হয়ে যাবে, শুধুমাত্র পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়ার কারণে। দ্বিতীয় নাম্বার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হলো মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ করে না। দেখবেন মানুষের ভিতরে, আমার কাছে এসেছে একজন গরিব লোক, একজন মিসকিন লোক খাবার চেয়েছে, আমি খাবার দিব না, আমার কিন্তু আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমি দিব না, আমার ভাইকে নিষেধ করে দেয়, আরে দিস না, এটি সব দান্দা বুঝি, সব বুঝি, বলে কি না বলে। এই যে কথাগুলো বলে, মানুষ উৎসাহিত করে না, এতিমকে খাবার দিতেও উৎসাহিত করে না, মিসকিনদেরকে খাবার দিতেও কুণ্ঠাবোধ করে, খাবারকে কুক্ষিগত করে ফেলে। এভাবে করে করে যে সম্পদ নষ্ট করে,
এই অভ্যাসটা ছিল আবু জাহেলের। আবু জাহেলের কাছে যখন এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ যখন চাইতে যাওয়া হলো, আবু জাহেলের ভাতিজা যখন তার যখন ভাই মারা গেল, মারা যাওয়ার পরে তার ভাতিজা যখন চাইতে গেল সম্পদগুলো, আবার ওই জমানা আমি বলেছিলাম একদিন যে ওই জমানায় মানুষগুলো তাদের সম্পদকে মারা যাওয়ার আগে অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে না দিয়ে তাদের দলের সর্দার আবু জাহেলের কাছে দিয়ে যেত, এবং তিনি বলতেন আমার সন্তানরা যদি উপযুক্ত বয়সে উপনীত হয় আমার সন্তানদেরকে এই সম্পদের মালিকানা বানিয়ে দিবে। কিন্তু আবু জাহেল কি করত? ভালো ভালো কথা বলে এই সম্পদগুলো নিয়ে ফেলতো। আবার যখন এই সন্তান উপযুক্ত বয়স হতো, যখন আবু জাহেলের কাছে যাইতো যে আমার সম্পদগুলো আমাকে, আমার বাবার রাখা সম্পদগুলো আমাকে বুঝিয়ে দিন, তখন ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে আবু জাহেলের দরজা থেকে বের করে দিত। এই অভ্যাস ছিল আবু জাহেলের। কিন্তু আজকে 1400 বছর পরে এসেও আমাদের সন্তানদের ভিতরে, আমাদের ভিতরে কিন্তু এই অভ্যাস আমাদের ভিতরে রয়ে গেছে। এতিমের সম্পদ নষ্ট করে ফেলি, মিসকিনের সম্পদ আমরা নষ্ট করে ফেলি। মিসকিনদের আমরা খাবার দেই না, মিসকিনকে খাবার দেওয়া থেকে নিজে বঞ্চিত থাকি। আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, পাশের প্রতিবেশীকেও আমি নিষেধ করে দেই, বলি এগুলো সব ধান্দা, আমরা সবই বুঝি, এগুলোর ভিতরে তোমরা হাত দিও না। 3 নাম্বার কারণ হলো উত্তরাধিকারীদের সম্পদ নষ্ট করা। উত্তরাধিকারের যে সম্পদ আছে এগুলো খেয়ে ফেলা হলো। এই 3 নাম্বার হলো উত্তরাধিকারের সম্পদ যে ব্যক্তি খায় তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে লাঞ্ছিত করবেন। সম্পদের দ্বারা একদিন না একদিন তাদেরকেও অপমানিত করবেন, তাদেরকেও এভাবে লাঞ্ছিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। 4 নাম্বার বিষয় হলো, সংক্ষেপের কারণে বলতেছি, 4 নাম্বার বিষয় হলো নিজের সম্পদকে ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা। সবাই নিজের সম্পদকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার অর্থ কি? জাকাত দেওয়ার সময় হয়েছে, কিন্তু জাকাত আমি দিব এই ভয়ে আমার সম্পদকে আমি কম গুনি। আমি 10 টাকার মালিক, জাকাতের যখন হিসাব করি তখন আমার হিসাব করি আমি 5 টাকার মালিক। আমার ওই যে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, এই ব্যাংকের টাকার আমি হিসাব করি না। কেন? ওই হিসাব করতে গেলে আমার ওটা জাকাত দিতে হবে। এই জন্য আল্লাহ বিধান করলেন জাকাত দেওয়া, আল্লাহ বিধান করলেন জাকাতকে ফরজ করে দেওয়া, অথচ আমি এই জাকাতকে দিতে গিয়ে আমি নিজেকে, নিজের সম্পদকে এত পরিমাণ ভালোবাসি যে আমি নিজের সম্পদকে লুকিয়ে ফেলি, নিজের সম্পদ মানুষের সামনে প্রকাশ করি না। অথচ জাকাতের খাত ছাড়া অন্য কোনো বেলায় যদি আপনার আমার সম্পদ, চায়ের দোকানে আসছে, অমুকের কথা তমুকের কথা, কত না কথা উঠে, কিন্তু তখন যদি কথা উঠে তখন সে নিজের সম্পদের বড়াই করার জন্য যা না তা, তার আছে জমি আছে 5 বিঘা, সে বলে আমি 10 বিঘা জমির মালিক। সন্তানকে বিয়ে দিবে, তার বিবাহ দেওয়ার সময় সে বলে আমি 10 ঘন্টা জমির মালিক, আমার সম্পদ আছে 1 ঘন্টা, আমি বলি তখন 10 ঘন্টা, তখন বাড়াই বলি। কিন্তু যখন জাকাতের বিষয় আসে, ইসলামের বিষয় আসে, যখন আল্লাহর পথে ব্যয় করার কথা আসে, তখন আমার সম্পদকে আমি লুকিয়ে ফেলি যাতে আমার জাকাত দিতে না হয়। কোথায় আমি কুণ্ঠিত করতেছি, কোথায় আমি খারাপ কাজ করতেছি, ইসলামের ব্যাপারে কিন্তু আমরা এইভাবে অন্যায়ভাবে আমাদের সম্পদগুলোকে ব্যবহার করতেছি। সুতরাং আমরা জানলাম 4টা বিষয়ের কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়ে পরীক্ষা করেন। 1 নাম্বার বিষয় হলো এতিমের মাল ধ্বংস করা, এতিমের সম্পদ খেয়ে ফেলা। 2 নাম্বার বিষয় হলো মিসকিনের সম্পদগুলো খেয়ে ফেলা। 3 নাম্বার বিষয় হলো আমরা 3 নম্বর উত্তরাধিকারের সম্পদ নষ্ট করে ফেলা। 4 নম্বর বিষয় হলো আমার সম্পদকে আমি এত পরিমাণ ভালোবাসি যে এই সম্পদগুলো আমি লুকিয়ে ফেলি আল্লাহর দিনের কথা আসলে। যুবক ভাই, আমরা কতদিন বাঁচবো এই দুনিয়ার অল্প কয়টা দিনের জন্য? আর তাকায় দেখেন, গত বছর এই মসজিদে যারা নামাজ পড়েছিল আজকে অনেকে অন্ধকার কবরে শুয়ে আছে। 1 টাকা নিয়ে যেতে পেরেছে, সাদা 3 টুকরো কাপড় ছাড়া 1 টাকাও তিনি নিয়ে যেতে পারেন নাই। অতএব কি হবে এই সম্পদ? অট্টালিকা বিশাল সম্পদ করে, অন্তত আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে সম্পদ দেন নাই, সব কিছুর শুকরগুজারি একমাত্র আল্লাহর কাছে করে আল্লাহর পথে আমরা যাতে ব্যয় করতে পারি, আল্লাহর শুকরগুজারি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।